হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। গাইস, আজকে আমরা দেখব কিভাবে আমরা টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো গাইস, টেক্সটনাও অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব যদি প্রপারলি জানতে হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখে কেউ কমেন্ট করবেন না, না দেখে কেউ প্র্যাকটিস করবেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনার ভিডিও না দেখে কিন্তু আমাকে গিয়ে বলেন যে ভাই একটা টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, ভাই একটা মানে অনেক কিছুই কিন্তু আমাকে বলেন। ভাই দেখেন, একটা মানুষকে এত কিছু করা সম্ভব? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই প্রতি 2টা মাস ধরে কিন্তু আমি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। আমার বেশি একটা ভালো লাগে না বা সময় আমার মানে অনেক প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে আমার দিন। তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে সবসময় মানুষের সময় কিন্তু এক থাকে না। আগে কিন্তু অনেক পরিমাণে টেক্সটনাও অ্যাকাউন্ট সবাইকে খুলে দিচ্ছে। আপনি বিবেক থেকে এবং নিজের মনে করে একটা কথা বলবেন যে ভাই একজন মানুষ আমি কয়জন মানুষকে টেক্সটনাও অ্যাকাউন্টটা খুলে দিতে পারবো। ভাই আপনারা হয়তো বা মন খারাপ করতে পারেন যে ভাই টেক্সটনাও অ্যাকাউন্ট খুলে দিতাম, ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। ভাই দেখেন, যারা ইউটিউবে আছে, যারা আমাকে মেসেজ দেয়, সবাই আমার প্রিয় মানুষ, সবার সাথে আমার সম্পর্ক ভালো। তার মানে এই না যে আপনাদেরকে সবাইকে আমি টেক্সটনাও অ্যাকাউন্ট খুলে দেবো। আর হ্যাঁ ভাই, এই কথাগুলো বলতেছি বুঝবেন, বুঝে নেবেন যে আপনাকে শুধু একাই বলতেছি না। আপনি একাই কিন্তু আমাকে শুধু টেক্সটনাও অ্যাকাউন্ট এক সেকেন্ড ব্রেক করি। তো আপনি কিন্তু একাই কিন্তু আমাকে একজন কিন্তু টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আমাকে বলেন নাই, ঠিক আছে? আমার কিন্তু এরকম অনেক মানুষই কিন্তু টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেসেজ দিচ্ছে। তো গাইস দেখেন, এখানে 3টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন না, প্লাস আরও কিন্তু টেক্সটনাওয়ের অনেক ভিডিও আছে। আপনারা একটা ভিডিও কিন্তু দেখেন না ঠিকমতো। মানে আমার চ্যানেলে যত পরিমাণে টেক্সটনাওয়ের ভিডিও আমি দিছি, আমার মনে হয় না যে অন্য কোনো চ্যানেলে একটা টেক্সটনাও নিয়ে এতগুলো ভিডিও কিন্তু আছে। আমার এমনকি আমার প্রথম ভিডিওটাও কিন্তু টেক্সটনাও নিয়ে আমি করছি। তো গাইস, এই কথা বাড়তি কথা হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু বিবেক থেকে জ্ঞান থেকে আপনারা বলেন যে ভাই একটা মানুষকে আপনাদেরকে টেক্সটনাও অ্যাকাউন্ট কি কতগুলো টেক্সটনাও অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেবো আমি? পারবো কি? ইম্পসিবল ভাই, সম্ভব না। আপনারা মন খারাপ করতে পারেন, কেউ কেউ আছে যাদের ইচ্ছা হলে একটা গালিও দিতে পারেন কমেন্ট বক্সে, কিন্তু আমার কোনো কিছুই করার থাকে না। আপনি বিবেক থেকে বলেন যে একটা মানুষ কয়জনকে টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারে? অসম্ভব। বাট আমি মেথড দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনারা দেখবেন না। না দেখে একটা নাইস কমেন্ট করে যাবেন। আপনি দেখছেন বা না দেখছেন ওটা বড় কথা নয়, বাট আপনি একটা কমেন্ট করে যাচ্ছেন যেটা কোনো কাজেরই না। ভাই দেখেন, আমি আজকে A to Z দেখাবো। তো দয়া করে যারা ভিডিও দেখতেছেন তারা টেক্সটনাও নিয়ে আমাকে আর দ্বিতীয়ত কোনো প্রশ্ন করবো না। আর এখানে বলছি টেক্সটনাও ফ্রি। ভাই 3 মাস আগে আমি টেক্সটনাও ফ্রি দিতে যাচ্ছি, তারপর 30 থেকে 40 জন লোকরা আমি হেল্প করছি। এখানে লাইভও দেখাচ্ছি, এটার পর করার পর এখানে একটা লাইভ দেখাচ্ছি যে আমি টেক্সটনাও হচ্ছে কিনা, কার টেক্সটনাও ক্রিয়েট করলাম, হলো কিনা 100% প্রুফ সহকারে দেখাচ্ছি। কোনো ইউটিউবারের বুকের পাড়া নাই যেভাবে ভিডিও দিতে পারবে, ঠিক আছে? কারোরই নাই, একমাত্র আমি ছাড়া। আর আপনারা নিজেরাই জানেন যে আমি কীরকম ভিডিও দেই, ঠিক আছে? এটা আর বলতে হয় না। তো যাই হোক, এখন আমি আজকে দেখাচ্ছি প্রপারলি আপনারা কীভাবে টেক্সটনাও নিয়ে কাজ করবেন। তো গাইস, প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা ফ্রেশ ব্রাউজার বা ফ্রেশ জিমেল দিয়ে একটা ব্রাউজার ওপেন করবেন, ওকে? তো তারপর করবেন কি, আমি এখানে একটা নতুন জিমেল এখানে অ্যাড করব। নতুন জিমেল অ্যাড করে নতুনভাবে একটা করবো এখানে, ঠিক আছে? তো আমি এখানে জিমেলটা দিলাম। তারপর গাইস, আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে দেব, দিলাম। পরবর্তী, ও মাই গড, পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে। তো পাসওয়ার্ডটা, তো গাইস পাসওয়ার্ডটা আমি আবারও দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, নেক্সট। তো পাসওয়ার্ড হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি করব কি, এই একই জায়গায় সেম জায়গাতে আমি একটা হোলা ভিপিএন ইনস্টল করব। তো আমি এখানে সার্চ দেব হোলা এক্সটেন্ড, আচ্ছা হোলা ভিপিএন লিখতে হবে আগে, ঠিক আছে? হোলা ভিপিএন, শুধু এক্সটেনশন লিখলে উল্টাপাল্টা আসতে পারে। হোলা ভিপিএন লিখে সার্চ করবেন। তারপর দেখেন হোলা ভিপিএন দা ওয়েবসাইট আনব্লক। তা অনেকদিন পর করতেছি, আমি একটু দেখে নেই যে কোনটা দিতে হবে আমাদেরকে। তা আমরা চাইলে ভিপিএন ডাউনলোডও করতে পারি, অথবা আমরা এখানে এক্সটেনশন করতে পারি। মেবি এটা এক্সটেনশন, আমরা একটু ক্লিক দিয়ে দেখব। যেহেতু অনেকদিন পর করতেছি, বুঝতে পারতেছেন যে বুঝতেছি না। হ্যাঁ, এটা এক্সটেনশন, ঠিক আছে। তো অ্যাড টু ক্রোম করবো। গাইস, আপনারা সবসময় একটা কাজ করবেন কি, এক্সটেনশন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে হয় কি, আপনার পিসিটা বাহিরে যেই থাক না কেন, আপনার ভিতরে কিন্তু অন্যরকম থাকবে। মানে আপনার আইপির ভিতরে কিন্তু সব কিছু থাকতেছে। তো বুঝতে পারতেছেন যে বাহিরে আপনি যদি, যেরকম আমি ইউটিউবে ঢুকছি, এটা বাংলাদেশের সার্ভারে চলতেছে। আর যদি আমি পুরো কম্পিউটারটা করে নেই, হ্যাঁ করে নিতে পারেন, অন্য একটা ভিপিএন লাগাইতে পারেন। তো আমার মতো তো আর আপনাদের চ্যানেলে ঢুকতে হবে না যে আপনাদের নিজস্ব চ্যানেলে ঢুকতে হবে, কোনো ক্ষতি হবে। তো সেরকম কিন্তু কোনো কিছু নাই আপনাদের। তো সেই ক্ষেত্রে করবেন কি আপনি, তো আমি এটা পিন করে নিলাম। তো বাইরেও একটা ভিপিএন লাগাই নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই সার্ভার একইভাবে কানেক্ট করে।
তো এটা তো আমরা পেজ চালাবো না, আপনারা জানেন। তো এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে টেক্সট নাও কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো কী করলাম, প্রথমে হোলা ভিপিএন লিখে সার্চ দিলাম, আরেকবার দেখা দিই, হোলা ভিপিএন লিখে সার্চ দিলাম। ভাই ভালোভাবে বাংলা লেখা যেভাবে পড়ে শোনায় সেভাবে রিডিংভাবে বুঝে দিচ্ছি। এরপরও যদি কেউ না পারেন ভাই, ঠিক আছে, আমি কিছু বলার নেই, আপনার নিজের ভিজিটটা নিজেই করেন। ওকে, তো হোলা ভিপিএন ওয়েবসাইট আনব্লকার এখানে ক্লিক দিলাম, তারপরে এটা হচ্ছে এক্সটেনশন অ্যাড টু ক্রোম করে নিলাম, তারপরে এখানে আসলো এটা পিন করে নিলাম এভাবে। হ্যাঁ, তো পিন করে নেওয়ার পর এখানে এই যে এখানে পিন করে নিলাম আমি, পিন করে নেওয়ার পর এখানে ক্লিক দিলাম, এই যে টেক্সট নাও এখানে আমি ক্লিক দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখি এখন কি চাই এখানে। এটা কিন্তু আমাদের কানেক্ট হয় নাই, ঠিক আছে, আমরা কানেক্ট করব। হ্যাঁ, সরি, কানেক্ট হচ্ছে। ওকে, এবার সাইন আপ করতে বলছে, তো আমরা সাইন ইন উইথ গুগলে দিয়ে দেবো। দেওয়ার পর যে জিমেলটা দিয়ে আমরা টেক্সট নাও খুলবো এটা দিয়ে আমরা এখানে করে দেবো। আমি এটা দিয়ে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো আপনারা কখনোই এটা ইউজ করবেন না, অন্য একটা জিমেল ইউজ করেন। হ্যাঁ, জাস্ট আমি এটা দিয়ে করবো, তাই আমি এটা সিলেক্ট করে নিয়েছি এখানে। হ্যাঁ, ওকে, আমাদের সব কিছু কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন আইপি এখানে দেখাচ্ছে, আমাদেরকে মেবি আধা ঘন্টার মতো টাইম দিছে। এটা লাইক দিয়ে দিবেন, 5 স্টার দিয়ে দিবেন। তো 5 স্টার দিতে গেলে আবার রিভিউ করতে বলতেছে, ওগুলাতে যাবো না আমরা। তো আমরা এখানে নেটটা একটু সার্চ দিয়ে দেখবো কোথায় আছে, কোয়ার্ডেড নেট লাগবো। একটা জিনিস চরম একটা সত্যি কি জানেন, যারা এই পর্যন্ত দেখতেছেন বা স্কিপ করতেছেন, আমার কথা যারা শুনতেছেন একটু শুনেন, চরম সত্যি ভাই, আমরা হচ্ছে সবাই স্বার্থপর, ঠিক আছে। তো গাইজ এটা কানেকশনটা চলে গেছে, আরেকবার কানেক্ট করে নেব। ওকে, তো 90% আছে, এখানে আইপিটা দেখে নেব। চরম সত্যি হচ্ছে যে মানুষ আমরা সবাই স্বার্থপর ভাই, ঠিক আছে, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর খবর রাখি না। তো এটা আমরা একটু করে নেব, চেক করে নেব যে কোথায় আমাদের দিলে এটা 100% হবে। ওকে, তারপর আমরা একটু করবো 100%। এখানে আছে কি নিউ ওয়ার্ক, ইস্টার্ন টাইম, ঠিক আছে গাইস, এখন হবে, হয়ে গেছে মেবি, হ্যাঁ হয়ে গেছে। তো 100% করে নেব, নেওয়ার পর আমরা এখানে গেট স্টার্ট ফ্রি এখানে আমরা দিয়ে দেবো ক্লিক। হ্যাঁ, এখানে ক্লিক দেবো, তারপর সাইন আপ ফ্রি এখানে একটা ক্লিক দেবো। তো গাইস যারা বলেন যে ভাই টেক্সটনাও এখানে একটা ক্রিয়েট করে দেন, ভাই আমি যদিও ক্রিয়েট করে দিই, তারপরে কি করবেন, যখন আইপি চেঞ্জ করবেন তখনও তো সমস্যা হয়, তাই এক আইপি দিয়ে চালানোর চেষ্টা করবেন। তো এখানে একটা ক্লিক দেবেন, এই যে টেক্সট অ্যান্ড কল এখানে একটা ক্লিক দিবেন, জিমেলটা অবশ্যই কপি করে রাখবেন। আচ্ছা, এখানে কন্টিনিউ উইথ গুগল আসছে, তো কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলাম আমি। তো টেক্সটনাও 100% ক্রিয়েট হবে হোলা ভিপিএন দিয়ে, এর ওপর কোনো ভিপিএন নাই, ঠিক আছে, টেক্সটনাওয়ের জন্য। তো টেক্সটনাও ওপেন হয়ে গেছে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, এখানে এরিয়া কোড একটা ডালে দিবেন, দেখি 400 কত আছে, 646 দিলাম আমি এটা দিই সবসময়, বা 212 দেই, যেটা দেন না কেন কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো সিলেক্ট করে দিলাম দ্বিতীয়টা, তৃতীয়টা, লাস্টেরটা সিলেক্ট করে দিলাম আমি আজকে একটু ডিফারেন্টভাবে দেখানোর জন্য। তো গাইস একটা কথা কি, দেখা যাচ্ছে আপনার টেক্সটনাওটা 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা টিকলো, পরে টিকতেছে না, বা 2 দিন, 5 দিন, 10 দিন টিকলো, এটা একটা আমার ওপিনিয়ন আর কি। যখন টিকবে না আপনারা করবেন কি, যখন আপনি জিবি বানাবেন সেই গুগল ভয়েসের যে জিমেলটা ইউজ করবেন ওটা দিয়ে একটা টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। কতবার সে টিকবে না আর কতবার আপনাদের সমস্যা করবে, করুক না, সমস্যা কি। দেখা যাচ্ছে আপনারা বোঝেন না, যখন বেশি কনভারসেশন হয়, হঠাৎ করে দেখেন যে একটা নতুন টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, বেশি কনভারসেশন করতেছেন, এগুলো হচ্ছে স্প্যামিং ধরে, ঠিক আছে। তো স্প্যামিং ধরার কারণে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু হয়। তো আপনারা করবেন কি, যখন কাজ হবে না তখন আবার চেঞ্জ করে ফেলবেন। তো গাইজ দেখেন এখানে কিন্তু আমার টেক্সটনাও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনার জিমেলটা একটু দেখেন, এগুলো আমার কোনো কিছু দরকার নাই। তো টাইম দেখেন, আমি যদি এখন টাইমটা সার্চ দিয়ে দেখি, তো আপনার টাইম, লাইফ টাইম লিখে যদি সার্চ দিই, লাইভ টাইম মেবি চলে আসবে, ঠিক আছে। তো এত কিছু দেখার পর দেখেন 1:58 AM এখানে এটা বাংলাদেশি টাইম দেখাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশি টাইম দেখাচ্ছে। তো যাই হোক, এখানে তো বুঝতেছেন যেহেতু আমরা এটা অন্যভাবে আসে, তো বুঝতে পারতেছেন এটা আউট অফ জোনে আসি আমরা, আর এখানে বাংলাদেশি টাইম দেখাচ্ছে। যাই হোক, এত কথা বলার পরে যদি আপনারা মনে করেন যে না টেক্সটনাও খুলে দিলাম না বা অন্য কিছু, তো তারপরেও কিছু করার নেই। অনেকে দেখবেন এসে যে
তো অনেকে এসে বলবে এটা করছি ওটা করছি, মানে অনেকে থাকে না এরকম ভাই, এরকম ভালো কিছু করলেও করবে না এটা করছে ওটা করছে। তো দেখেন এখানে এইভাবে লাইভ দেখানোর পর আর কিছু বলার আছে? তো এখন এরকম ভিডিও তো আর আগে দেই নাই যে ভাই, দিছি বলতে কি এত তো কথা বলি নাই ভিডিওর মাধ্যমে, আর এভাবে দেখা নেই। যেরকম এখানে নাম্বার তুলছি 0173000, আমার নাম্বারটা তুললাম, তো এগুলা প্রুফ দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, যে এরকম তো অন্য কথা কাজে মিল রাখতে হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা কি জিনিস দেখাই আমি আপনাদেরকে। তো এই আইপি ইউজ করবেন এখন যেখানে কারেন্ট আছে, আর এখানে হচ্ছে অ্যাড দেখে দেখে আপনাদেরকে কিন্তু ওয়ার্কিং অ্যাড দেখে দেখে কিন্তু আপনাদেরকে এটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে প্রথমবার 30 মিনিট চলবে, চলার পর আবার বন্ধ হয়ে যেতে পারে, তখন আবারও কিন্তু কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে এই সিস্টেম। আর আপনারা যদি পেইড নেন ভাই, বিশ্বাস করেন আমার যতটুকু ধারণা, পেইড এটা ইউজ করলে মনে হয় না যে আপনাদের আর কখনো TEXTNOW প্রবলেম হবে। তো যারা বুঝতে পারতেছেন না তাদের ক্ষেত্রেই কিন্তু আজকে এই ভিডিওটা দিলাম। অনেক রিকোয়েস্ট পাইছি, অনেক কমেন্ট পাইছি, কিন্তু ভাই আপনার ভিডিও তো দেখেন না, দেখলেও তো আর আমাকে গিয়ে বলতেন না যে ভাই একটা TEXTNOW অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। হাজার হাজার, সরি মানে কথার কথা বলতেছি, জাস্ট হাজার হাজার। দেখেন ভাই অনেক ভিডিও কিন্তু আমি দিছি, আর আপনাদের ভালোবাসা কিন্তু সমস্ত ভিডিও থেকে পাইছি। প্রথম ভালোবাসা এই ভিডিওতে, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যা করছেন আমার জন্য আমি কিন্তু কখনোই বলবো না। কিন্তু ভাই একটা কথা কি, সবাই একটু মানুষের কিন্তু ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো তার বাইরেও কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করি যতটুকু পারি ভাই, নিজেরটা সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ তারপরে যদি ভুল বোঝেন কেউ ভাই, কিছু করার থাকে না, তাহলে আমার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই এভাবে সাপোর্ট দেওয়ার পরেও। আমি বলতেছি না যে ভাই আমি অনেক বেশি সাপোর্ট দিচ্ছি, যতটুকুই দেই মন থেকে দেই, এবং ভাই জেনুইন যেগুলো একবারে রিয়াল সেই কাজগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে করাই বা আপনাদেরকে দেখিয়ে দেই, মানে লাইন দেখিয়ে দিই যে এইভাবে আপনারা করলে সফল হবেন। তো ভাই সব কিছু ভিডিও আপনারা দেখবেন, যদি নতুন সাবস্ক্রাইবার হন বা সাবস্ক্রাইবার না হয়েও থাকেন তাতে সমস্যা নেই, আপনি যে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল দরকার নাই, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি কিন্তু ঠিকই আমার ভিডিও দেখতেছেন, তো এটা আমার পাওয়া ভাই। একদিন না একদিন ঠিকই আমার চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করতে হবে, ভালোবাসা একদিন টান হবেই ভাই, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তো আমি আরেকটা জিনিস বলি, প্রত্যেকটা ভিডিওয়ে আপনারা দেখার চেষ্টা করবেন, আমার যতগুলো ভিডিও দেবো সব ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন, কোনো ভিডিওতে না কোনো ভিডিওতে আপনি উপকৃত হবেন, 100% হবেন, অথবা ইনকামের মাধ্যমে না, অথবা আপনার অন্য কিছু টেকনিক্যাল বিষয়ে কিন্তু আপনারা উপকৃত হবেন 100-এ 100। ওকে, তো আশা করি ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন। তো গাইস ভিডিওটা এতটুকুই ছিল, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক কথা বলে ফেলছি ভাইয়েরা, যদি খারাপ লেগে থাকে, যেরকম আমি TEXTNOW অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দিতে পারি নাই, এটাও অনেকের মধ্যে একটু খারাপ লাগে ভাই, খারাপ লাগতেই পারে। আমি যদি কারো কাছে কোনো কিছু চাই, সে যদি না বলে ডিরেক্ট, ভাই একটা কথা কি ভাই, আমি মানুষকে অজুহাত দেখাতে পারি না ভাই, এটা আমার সব থেকে বড় প্রবলেম। আমি ডিরেক্ট বলে দিই ভাই আমি পারবো না, সরি। তো ভাই এটা কিন্তু আমার কথার একটা সিস্টেম, আপনারা অনেকে আমাকে ভুল বুঝতে পারেন ভাই, আপনাদেরকে এইভাবে বোঝাতে হবে না, মানুষ হলে অবশ্যই বুঝবেন যে একটা মানুষের ব্যক্তিগত জীবন আছে, অনেক কিছু থাকে, তারপরেও আপনাদের সাথে কিন্তু মেসেজ, ভাই দেখেন অন্যান্য ইউটিউবাররা কিন্তু এত কথা বলতে পারেন না আপনারা, কিন্তু আমি কিন্তু একটা মেসেজ দিলে বা দুইটা দিলে, বা যখন আমি ফেসবুকে ঢুকি মেসেজ কিন্তু চেক করি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আজকে। তো আমি এখন আমার ফেসবুকে যাব, এই জিনিসটা না দেখালে নয়, অনেকে ভুল বুঝতেছে। তো গাইজ দেখেন, আপনারা যখন মেসেজ করেন সব মেসেজে কিন্তু এখানে শো করে না, দেখাচ্ছি আপনাদেরকে, এই জিনিসটা না ভেঙে দিলে। আর যারা স্কিপ করছেন তো সমস্যা নেই, যারা স্কিপ করেন নাই তারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। নেট স্লো, আর আসলে ভাই ঢাকা শহরে সব বাটপার দিয়ে বইরা গেছে। তো দেখেন এরকম কিন্তু মেসেজ আসে, এখানে কিন্তু মেসেজের রিকোয়েস্টও থাকে, ঠিক আছে, মেসেজের রিকোয়েস্টগুলো কিন্তু আমি সব কিছু দেখতে পাই না, আপনাদেরকে দেখাই, আমি সব কিছু কিন্তু দেখা যায় না। কোথায় এখন দেখতে পাচ্ছি না কেন, এইভাবে মেসেজ রিকোয়েস্ট কেমনে দেখে আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে মেসেজ রিকোয়েস্ট, হ্যাঁ এখানে ক্লিক দিলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে মেসেজ রিকোয়েস্টে দেখেন এই ভাই মেসেজ দিচ্ছে, আরও কয়েকজনের মেসেজ দিচ্ছে ভাই, ঠিক আছে। আর মেসেজ এখানে যেগুলো দেখা যাচ্ছে দেখলাম, বুঝলাম, কিন্তু স্প্যামে গেলে দেখেন আরও কতগুলো মেসেজ, এখন যাদেরগুলো শো করতেছে আমি সময় পেলে যখন অ্যান্সার দিতে পারবো ঠিক তখনই কিন্তু আপনাকে আমি করব, ঠিক আছে, যখন উত্তরটা দিতে পারবো তখনই কিন্তু আমি আপনার মেসেজটা অ্যাকসেপ্ট করবো, তার আগে অ্যাকসেপ্ট করে কিন্তু লাভ নেই, অ্যাকসেপ্ট করে থুয়ে দিলে আমি কিন্তু সময় পাবো না। তো গাইস দেখেন স্প্যামিংয়ে কতগুলো মেসেজ এসে কিন্তু জমা হয়, তো যাদের মেসেজগুলো অন্যরকম থাকে তো সেগুলো কিন্তু স্প্যামিংয়ে আসে, অনেক মেসেজ আমি ডিলিট করছি স্প্যাম থেকে। তো দেখেন ইনি কি বলছে, আইফোন মেথডটা নিব ভাইয়া, নেওয়ার পর সে ব্লক মারছে নাকি আমাকে, কি করছে জানি না, মানুষ ব্যস্ত থাকতে পারে স্বাভাবিক, তো এরকমই কিন্তু হয়। তো যারা এরকম সরি আর যারা এরকম বা প্রবলেমের মধ্যে পড়বেন তারা বুঝবেন যে হ্যাঁ ভাই আপনার মেসেজটা হয়তো বা স্প্যামিং হয়ে গেছে, হয়তো বা লেট দিতে, বা আমি কোনো ব্যস্ত থাকতে পারি, স্বাভাবিক ভাই, ঠিক আছে, মানুষের ব্যক্তিগত জীবন আছে, ইউটিউবে যে আমার সব কিছু তা না ভাই, ঠিক আছে, আরও বড় বড় চ্যানেল আছে,
তারাও কিন্তু এরকম ব্যস্ত জীবন পার করতেছে, চ্যানেলে যে সব কিছু তা না। আমি ভাই আগে বলছি ইউটিউবের ইনকাম ভাই আপনাদেরকে দেখাবো, যারা বলতেছেন যে ইউটিউব করে না কি করে ফেলছে, ভাই অত কিছু না। ইউটিউবে ভাই আসছি বললামই তো, আপনাদের ভালোবাসার কারণে ইউটিউবে আসি ভাই, তাছাড়া কোনো কিছুই না, ঠিক আছে? কোনো কিছুই না। ইউটিউবের ইনকাম ভাই আকাশ ছোঁয়ার মতো, ঠিক আছে? একদিন দেখাবো, যদি সবাই পাশে থাকেন দেখাবো যে ইউটিউবের ইনকামটা আসলে কীরকম দেয়। তখন মনটা ভেঙে যাবে যে ভাই আসলে ইউটিউব চ্যানেল আমি জীবনে করবো না। কারণ ভাই দেখেন, আপনারা কিন্তু ঠিকই ইনকাম করে নিছেন, আর আমি কি করছি, ইউটিউব চ্যানেল খুলছি, সাবস্ক্রাইবারের আশায় অনেক মেথড ফ্রিতে দিছি, কিন্তু বাট কোনো আমার লাভ হয় নাই, কোনো লাভই হয় নাই ভাই, ঠিক আছে? কারণ মানুষ সবাই স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু কেউ কাউকে পছন্দ করে না বা কেউ কারো পিছিয়ে ঘোরে না, ঠিক আছে? যেরকম ভাই SMSPIN ভেরিফাই মেথডটার কথাই বলেন না কেন, 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু করি নাই ভাই। তো তারপরও মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে না। এই যে গাইস কথা বলতে বলতে এটা চলে আসছে ভালো একটা সিস্টেম, তো কন্টিনিউ ফ্রি। এখানে এই যে 15 সেকেন্ড এটা হওয়ার পর আবার কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর তারপরে ওয়াচ নাও আছে, এইভাবে কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? ফ্রিতে কিন্তু সময় নিতে পারবেন, নিয়ে আপনাদেরকে টেক্সটনাওটা চালাতে হবে। তো গাইস এটাই দেখলাম, মানুষের উপকার করে কি লাভে করছি, তারও লাভ, তাদেরও উপকার করছি, মানে কি আমি তাদের কাছ থেকে কিছু চাচ্ছি তাই না, কিন্তু একটা জিনিসে দেখলাম ভাই, ঠিক আছে? এই যে SMSPIN ভেরিফাই মেথড ফ্রিতে দিছি সব কিছু, তো আমি ইচ্ছা করলে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারতাম, করে নাই। তো ভাই কলিজা থাকতে হয় একটা ভাই, ঠিক আছে? মানুষের মন থাকতে হয়, মনটাই হচ্ছে বড় কিছু। আর আপনারা করেন কি, ভিডিওটা দেখে যান কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেন না, ঠিক আছে? আমি যদি ডিটেলসলি আপনাদেরকে দেখাইতে যাই, অ্যানালাইটিক্সে যদি যাই আমি, তো এখানে আচ্ছা যাই হোক আমি আজ দেখাচ্ছি না। তো গাইস ঠিক আছে, যারা মন থেকে সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য অনেক ভালোবাসা থাকবে, অনেক খুশি হব আমি। আর টেক্সটনাও মেথড যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন যে ভাই না মেথডটা ভালো ছিল। আর অনেকে আছেন যে পুরনো ভিডিও দেখেন নাই, এই মেথড কিন্তু আমি আরও আগে দেখাইছি, তো আজকে একটু ভালোভাবে A to Z বুঝিয়ে দেখালাম আপনাদেরকে। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভাই কোনো ভুল করে থাকি, মানুষ মাত্রই ভুলে ভরা, তো ভুল করে থাকলে সরি। এবং কি আমি বা হয়তোবা ইউটিউবে কথা বলার মাধ্যমে হোক বা ইনবক্সে হোক না কেন, যেভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন ভাই, মানুষকে মাফ করে দেবেন। কারণ ভাই মানুষ আজ আছি কাল নাই, আর মানুষের সাথে কথাবার্তা অনেক রকম হয়ে যায়, তো এগুলা ভুল বোঝাবুঝি হলে সরি ভাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যেরকম টেক্সটনাওটা খুলে দেয় নাই, এটাই অনেকজনে মন খারাপ করে ফেলছে। এটা আমার ভাই, আপনার মন খারাপ মানে কি জানেন ভাই, আমার খারাপ লাগে, কারণ ভাই আমি অনুভূতি সম্পন্ন একজন মানুষ ভাই, ঠিক আছে? আমি রোবট না। আপনার খারাপ লাগা কিন্তু আমারও খারাপ লাগে, এটা বুঝতে হবে। কারণ আমি একটা মানুষকে যদি একটু কিছু বলি, তার 3-4 বার কিন্তু তাকে সরি বলি যে ভাই আসলে ভুল হয়ে গেছে, বা অনেক কিছুই বলি ভাই। যারা ইনবক্সে আসেন, যাদের সাথে যেরকম আজকে টেক্সটনাওর বিষয় নিয়ে 3-4 জনের সাথে আমার কথা হয়েছে, তো আমি যখন বলছি যে না, তখন তারা কিন্তু মন খারাপ করে ফেলছে। তো তাদের মন খারাপ হওয়া মানে আমার মন খারাপ হওয়া ভাই, ঠিক আছে? কারণ অনুভূতিহীন মানুষ মন খারাপ করতে পারে না, বাট যাদের অনুভূতি আছে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবং আপনার মন খারাপ হলে ভাই আমারও মন খারাপ হবে, এটা স্বাভাবিক। তো ঠিক আছে, অনেক কথা বললাম, যদি কোথাও ভুল করে থাকি তো সরি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।